নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো ওলের ডাঁটার একটি রেসিপি। এই ওলের ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি ওলের ডাঁটা সংগ্রহ করে নেব। আপনারা এখানে অনেক বড় বড় ওলের ডাঁটা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, কত মোটা আর কত বড় হয় এই ওলের ডাঁটাগুলো। এই যে ওল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটাই বয়স্ক গাছ। এই গাছের ডাঁটাগুলো খেতে তত ভালো হয় না। দেখুন বন্ধুরা, একটি ওলের গাছের পাশ থেকে আরেকটি ওলের গাছ হয়েছে। এই গাছটি খাওয়ার উপযুক্ত। একটু কচি দেখে গাছ নিলে এর পাতাগুলোও খাওয়া যায় আর ডাঁটা তো খাওয়াই যায়। আমি আজকে এই ডাঁটাটি সংগ্রহ করছি। দেখুন, একটি গাছের পাশ থেকে আরেকটি গাছ হয়েছে। এই দ্বিতীয় গাছটি সংগ্রহ করলে প্রথম গাছের একদম ক্ষতি হয় না, আর ওলটাও ঠিকঠাক মতো হয়। আমি এই গাছটি সংগ্রহ করছি। ওলের ডাঁটা সংগ্রহ করা হয়ে গেছে। এবার এই ওলের ডাঁটা আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেবার পরে এটি আমি বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে পাতাগুলো দেখছেন, এটা আমি আলাদা করে রেখে দেব। আর এই যে ডাঁটার রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর ডাঁটার গায়ে যে খোসা বা আঁশ থাকে, সেগুলোকে আমি বটির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ডাঁটাগুলোর মাঝখান থেকে আমি ছোট ছোট লম্বা আকারে পিস করে নিচ্ছি। এইভাবে করে সমস্ত ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। এরপর একটি কড়াই গরম করে তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল গরম হলে পরে ওর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি সামান্য লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদ ডাঁটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবার পরে এটি আমি ঢেকে রান্না করতে থাকবো 3 মিনিট মতো। 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে ডাঁটাগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। ডাঁটাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আরও 2 মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, এর জলটা অনেকটাই কমে গেছে। আমি এর জলটা ফেলবো না। এই জলটার মধ্যেই রান্না করতে করতে জলটা আমি শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা একদম শুকিয়ে গেছে আর ডাঁটাগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তারপর দিলাম সামান্য আদা বাটা। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হবার পরে এর মধ্যে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো। এখন ডাঁটাগুলোকে আমি ভাজতে থাকবো। ডাঁটাগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এরপর এই ডাঁটার মধ্যে দিয়ে দেব আমি সাদা আর কালো সর্ষে বাটা। এই যে আমি বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এই প্লেটটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সর্ষে বাটাটা আমি ডাঁটার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে থাকবো। বন্ধুরা, এই ওলের ডাঁটা আমাদের শরীরের অনেক উপকার করে। এটি আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে, ক্লান্তি দূর করে। আর এই ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি আমাদের হজমেও সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি চিনি। খুবই সামান্য একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এটিকে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। এই ওলের ডাঁটার রেসিপি রুটি, ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। আমি আজকে ভাতের সাথে এটি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।